কাফনে আমার আপন, কবরে আমার ঘাঁটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফনে আমার আপন, কবরে আমার ঘাঁটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালাই, একা একা বস্তলায়। থাকতে হবে নিরালাই, একা একা বস্তলায়। চতুর্দিকে হবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। বন্ধুরে, বাবা ছেড়ে আসবে, বাবা দেখতে যাবে না। চিৎকার ওই এই পাশের ঘরে থাকছে, বাবা এই পাশের ঘরে থাকে। বিছানায় যদি একটা পিঁপড়া চড়ে লাই, ফুট করে কামড় দেয়। চিড়িয়া যখন উঠে, চিড়িয়া যখন উঠে হাই মাই করে, কি বিছানে চড়ে নিয়েছে। যদি একটা টিকটিকি চড়ে লাই, যদি একটা সাপের বাচ্চা চড়ে লাই, বিছান থেকে যখন আপনি চিৎকার করে উঠেন, এই দিক থেকে বড় ভাই দড়িয়ে আসে লাঠি নিয়ে, ওই দিক থেকে আব্বা লাঠিয়া দড়িয়ে আসে, ওই দিক থেকে আরো সবাই দড়িয়ে আসে। আল্লাহ পাকের নবী বলছেন, শুনরে বান্দা, ওই কবর বলে তোর স্মরণ হলো না। সেই কবরের মধ্যে রে টিকটিকি হবে, যে কবরের মধ্যে ছোট সাপের বাচ্চা হবে না। নবী বললেন, কিছু কিছু না 99টা আজদাহা হবে। বিছানে একটা সাপের বাচ্চা চড়লে যদি চতুর্দিক থেকে চিৎকার চার আছে, লাইট আছে, লাঠি আছে, আপনার কবরে বন্ধুরে 99টা সাপ হবে। সেই দিন আপনার বাবা আসবে না রে। কবরের মাঠ থেকে কত চিৎকার দিলে আব্বা শুনতে পাবে না, বড় ভাই শুনতে পাবে না, কেউ লাইট নিয়ে আসবে না, কেউ লাঠি নিয়ে আসবে না। তবে এই কবর দেখে কেন আপনার অন্তরে ভয় হলো না? দাদুকে ঢেকে এলেন, নানাকে ঢেকে এলেন, দাদিকে ঢেকে এলেন, ওই কবর নিজের হাতে খুঁড়ে তৈরি করলেন। 3.5 হাত মাটির ঘর, কাউরি আপন কাউরি পর, কাউরি হবে ফুলের বাগান, কাউরি হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর। আপনার বাবার তো 50 বিঘা জমি, কবরস্থানের গোড়াতে খালি 13 বিঘা। তাহলে আপনার বাবাকে 3.5 হাত কেনে জায়গা দিচ্ছেন। আপনার বাবার কবরটা তো 15 হাতের করতে পারেন। আপনার বাবা মেল জায়গাটা সত্য, আপনার বাবার ঘরটা খুব দামি ছিল, আপনার বাবার টাকা অনেক, আপনার বাবার সেখানেই বালিশ কোঠারেই বালিশ ছিল, আপনার বাবা এসি না হলে ঘুমাইতে পারেননি। কিন্তু বন্ধুরে, ওই বাবা বিশাল সম্পত্তির মালিক হলো, বাবার কবরে একটাই আপনি বালিশ দিতে পারেন না, বাবার কবরে আপনি একটা এসির ব্যবস্থা করতে পারেন না। ওই কবর কার? আপনার বাবার কবরে এসি হবে কিসে? আর তার আমলে। আপনার কবর সেদিন এসি হবে কিসে? আপনার আমলে। 3.5 হাত মাটির ঘর, কাউরি আপন কাউরি পর, কাউরি হবে ফুলের বাগান, কাউরি হবে জাহান্নাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওরে বান্দা, ওরে আমার উম্মতি ভালো করে শুনেলে, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর হলো জান্নাতের বাগানের মধ্যে একটা বাগান। ওয়া হুফরাতুম মিন হাফারিন নার, এবং জাহান্নামের গাড়ার মধ্যে হলো একটা গাড়া। তুই যদি ভালো আমল করে যাস, তাহলে তোর জন্ম সেই দিন কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আর তোর আমল যদি বাদ হয় রে, সেই দিন কিন্তু তোর জন্ম ওই কবরের মাটি, তোর কবরের গাড়া তোর জাহান্নামের গাড়াই পরিণত হয়ে যাবে। এই মাটির উপরে চলার আগে চিন্তা করিস, যেই মাটির উপরে চলে আজকে দাগাবাজি করলাম, যেই মাটির উপরে আজকে বারহাজানি করলাম, যেই মাটির উপরে আজকে জেলাখড়ি করলাম, যেই মাটির উপরে আজকে ভণ্ডামি করলাম, যেই মাটির উপরে দালালি করে সুদ খেয়ে নিলাম, জমি বিক্রি করলাম, এক জমি দুবার করে বিক্রি করলাম, সেই দিন বন্ধুরে আজ জমিনের উপরে আছেন, সেদিন জমিনের ভিতরে হবে। যেই দিন জমিনের ভিতরে যাবেন,
দিন বুঝবেন, সেই দিন আপনার কবর আপনাকে কি বলবে জানেন? আপনার লাশটা যখন বুকের মধ্যে পেয়ে যাবে, বন্ধুরে হাতের নাগালে ছুটে বেড়াইছেন, দুশ্মনের থেকে বেঁচে আছেন। এবার দুশ্মনকে এরকম করে ধরে করে লেবাছেন, আবে পেয়েছেন তো ডাববেন কি ডাববেন না? আপনি সেদিন হলেন যারা মাটির উপরে জুলুম করছেন, সেদিন হলেন মাটির দুশ্মন আপনি। সেই দিন যখন আপনার আর শক্তি চলবে না, আর মাটির উপরে আপনি যখন মধ্যে পেবে, মাটি আপনাকে এমন কর করে দাবন দেবে, সেই দিন বলবে ভাইজান সেদিন আপনার সাথে যে আজ তোকে আমি পেয়েছি, তো তবে আমার উপরে চলে তুই এতগুলো বন্ডামি করেছিস। বন্ধুরা আমার, আপনাদের কাছে আমি অনেক কিছু বলার আছে ভাইজান। আমরা সকলেই এই দুনিয়ার মেহমান, কয়দিনের জন্য এসেছি? এই কবর আপনার এখানে মার গর্ভ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনার জায়গা হলো কবর। যে কবরের ব্যাপারে আপনার আখিরাতের এবার মঞ্জিল আপনার শুরু হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি খালি শুনলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরকে দেখতেন, তখন ওনার চোখ দিয়ে পানি বইতে বইতে দাড়ি দিয়ে ভিজে নিচে পড়তো। সাহাবারা সওয়াল করলেন, জিজ্ঞাসা করলেন, ও নবীর সাহাবী কি ব্যাপার, আপনার আগে জাহান্নামের কথা বলা হচ্ছে কিন্তু আপনি এত কাঁদেন না, কিন্তু কবরকে যখন আপনি দেখছেন তখন কেন এত কাঁদছেন? সেই দিন ওসমান গনি বলেছিলেন, বিশ্বনবী আমাকে বলেছেন যে আমার নবী আমাকে বলেছেন, শুনরে আল কবর আউয়াল মনজিল মিন মানাজিলিল আখিরে, কবর হলো আখিরাতের মঞ্জিলের সব প্রথম মঞ্জিল, এটা প্রথম সিঁড়ি। এখানে যদি পিছলে তাহলে সব জায়গায় ফিসল, আর উঠতে পারবি না। এখানে যদি পাস না পাই কোথাও পাস হতে পারবি না। আর যদি কবর থেকে ছুটতে এলি সব জায়গায় তোর আসান হয়ে যাবে। আর আজকে মাটি দিতে যাওয়ার পরে ওখানে যাওয়া মজাক ছোটে না, আল্লাহ রে আল্লাহ, ওখানে যাওয়া মজাক ছোটে না। বন্ধুরা আমার, এই কবরের জন্য আপনার আজকের এগুলো সামান, আপনার যা আমরা হলাম দুনিয়ার জন্য ক্ষণেকের মেহমান। আমাদের আসল জায়গা কবরের পরে আমরা এবার যেখানে লাস্ট জায়গা পাবো সেটা হলো আমাদের জান্নাত। সেটা হলো যেখান থেকে আর আমাদের কোথাও যেতে হবে না। আর যেই জায়গাতে আমরা সব দিন থাকবো সেই জায়গাটা হলো জান্নাত। ওই জান্নাতের জন্য আমরা এতগুলো নেকি করা, নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, জালসা করা, মসজিদ তৈরি করা, সব নেকি আমাদের আখেরি কথা জান্নাতে যাওয়া। এজন্য এই মসজিদের ব্যাপারে আমার রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে সে জান্নাত বানিয়ে জান্নাতে নিজের ঘর তৈরি করলো। আর যারা জান্নাতে ঢুকে গেল, এই ঘরে যাওয়ার পরে আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা, এখানে ঢোকার পরে আর বাড়াইতে হবে না, আর কোথাও যেতে হবে না, আর মরণও হবে না, আর তোর জায়গাও বদলিবে না।